বৃহস্পতিবার সকালে ধর্মনগর থানায় খবর যায় সাকাইবাড়ি ১ নং ওয়ার্ড এলাকায় নিজ ঘরে ফাঁসিতে ঝুলছে জামাতুস ফেরদৌস নামে এক গৃহবধূ। ঘটনার খবর পাওয়ার পর মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। পরে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় ফরেনসিক বিশেষজ্ঞ ও একজন ম্যাজিস্ট্রেটকে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশ মৃতদেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়। এদিকে ঘটনার পর পালিয়ে যায় মৃত গৃহবধূর স্বামী আজাদ মিয়া। মৃতার বাবার অভিযোগ, ওনার মেয়েকে হত্যা করা হয়েছে। এক মাস আগে আমি একটাই আমাকে মারপিট করে গালাগালি করে ফোন করতে দেয় না। ও আজাদে আমার মেয়েরে। এরপরে কামাল মিয়া আমার লাগাবাড়ির কামাল উদ্দিন আর তার বুকে আমি ফজরের নামাজে গেছি আর কইছে তুই জামাইর করে অন্য নাম করতে তুই জাগিয়া করিয়া ঘুরে আনিয়া যুক্তি করিয়া ঘুরে আনিয়া দিছে দিয়াইতা করতে যাও বাক্কা ঠেকা খাইছে কামাল উদ্দিন আর তার বুকে খাইয়া আর আমার মেয়েটারে আনিয়া দিতে উড়াইছিল না আমার মেয়েটা দিলেই লুট মানে আমার বাড়ি আর ও গরিব মানুষ আমার মেয়েটার বিয়া দিয়েছি। তার যুক্তিও নিয়ে আমি প্রথম তো 3বারও না করি 4বারও খালো ওই মামু আমি আছি তুমি কোনো চিন্তা করিও না। কামাল তার বনি জামাই এই তারপর যে সব এটা 1 নম্বর কথা চক্রান্ত কামাল আর কামালের বউ এই তারা এইটা করছে। আজকে এই ঘটনাটা কিভাবে হয়েছে এটা জানেন না, আপনি জানছেন না? আমি পরে আমি গেছি মসজিদের দোকানও গেছি জরুরিয়া বার হয়েছি। এরপরে আইয়ার আমি দোকান দিয়ে তোরা করছিল আমার নাতির লাগি যখন আমার ভুয়ায় ইয়া কর তোমার মেয়ে তো নাই দিব তুমি তাড়াতাড়ি বাড়ি ও আমি ওর বাসায় গেছি। তারা আপনার বাসা কোন জায়গায়? যদিও মহকুমা পুলিশ আধিকারিক জানান প্রাথমিকভাবে কোনো কিছু বোঝা যাচ্ছে না। মৃতদেহটি ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে, এটা হত্যা কিংবা আত্মহত্যা হতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর প্রাথমিক অনুমান করা যাবে বলে জানান তিনি। সকালবেলা আমাদের কাছে খবর আসে যে সাকাইবাড়ি 1 নম্বর ওয়ার্ডে জানাতুন ফেরদৌস নামক একজন মহিলার ডেড বডি ঝুলন্ত অবস্থায় দেখা গেছে। সেই খবরের ভিত্তিতে আমরা ওমেন পিএস এবং জেনারেল পিএস মিলে আমরা এখানে আসি, এসে দেখতে পাই যে জানাতুন ফেরদৌস নামে একজন মহিলার শবদেহ তার ঘরেরই তার ডোয়েলিং হাটের মধ্যে ঝুলন্ত অবস্থায় আছে। তো আমরা এখনও এফএসএলকে ডেকে পাঠিয়েছি এবং ম্যাজিস্ট্রেটকেও ডেকেছি। তো ম্যাজিস্ট্রেট এবং এফএসএল আসার পর আমরা ডেড বডিটা ঝুলন্ত অবস্থা থেকে আমরা মাটিতে নামাবো, তারপর বোঝা যাবে ঘটনাটা কী হয়েছে। আপনাদের প্রাথমিক অনুমান কি? প্রাথমিক অনুমান তো এটা ঝুলন্ত অবস্থা আমরা পেয়েছি, তো এটা হোমিসাইডালও হতে পারে, সুইসাইডালও হতে পারে। তো আমরা নট ইয়েট কনফার্ম। আসুক এফএসএল আসুক, তো এফএসএল আসার পর বডি এখনও পর্যবেক্ষণ হয়নি, ইনকোয়েস্ট হয়নি। ইনকোয়েস্ট হওয়ার পর পর্যবেক্ষণ হওয়ার পর প্রাথমিক ধারণায় আমরা স্থানীয়দের ধারণা গৃহবধূকে খুন করে ঝুলিয়ে রাখা হয়েছে। এরপর বাড়ির গেট বাইরে থেকে বন্ধ করে পালিয়ে গেছে স্বামী আজাদ মিয়া। তবে এই ঘটনায় দেওর শুরু মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ। ঘটনার তদন্ত করছে পুলিশ।